আমাদের এই মালামাল পাওয়ার ব্যাপারে ছাত্র ভাইরা অনেক হেল্প করছে। তারা হাঁটু সমান পানি ভাঙ্গিয়া তারপর সেই মাল উদ্ধার করছে যাইয়া। গাড়ির মোবিল, টায়ার ও ব্যাটারি সহ বিভিন্ন যন্ত্রাংশ লুটপাট করা হয়েছিল দোকান থেকে। সেসব মালামাল উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে ফিরিয়ে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বরিশালের কাশীপুর বাজারের জোড়া পাম্প এলাকায় ইউনুস ব্যাপারীর মালিকানাধীন গাড়ির যন্ত্রাংশ বিক্রির দোকান শাহেদ এন্টারপ্রাইজ ও সালমা এন্টারপ্রাইজে লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ সময় দোকান দুটিতে থাকা প্রায় 2 কোটি টাকার মালামাল লুট হয় বলে অভিযোগ ওঠে। গত 17 আগস্ট লুট হওয়া মালামালগুলোর সন্ধান পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কাছে অভিযোগ দেন ভুক্তভোগীরা। পরে নগরের 30 নম্বর ওয়ার্ডের গনপাড়া এলাকায় গিয়ে 2,62,000 টাকার মালামাল উদ্ধার করেন শিক্ষার্থীরা। যারা মালামালগুলো লুট করছে, মূলত যার বাসার থেকে আমরা সবচেয়ে বেশি মালামাল উদ্ধার করছি, উনি আমাদেরকে স্বপরিণতিতভাবে বলছে যে আমার বাসায় মালামাল আছে এবং উনি ভুল করছে, এটাও উনি স্বীকার করছে। তারা আবার বলে দিচ্ছে যে এই বাসায় আছে, সেই বাসায় আমরা যাই এবং সত্যি মালামাল পাই এবং তারাও সহায়তা করে। তারা বুঝতে পারছে যে আমরা হাঁটতে পারবো না বা বিভিন্নভাবে বাঁচতে পারবো না, সেই জন্য তারা মালামাল বের করে দিয়েছে। দাদা প্রচুর ভিতরে যাওয়া হয়, তারপর ওখান থেকে অনেক বাসা থেকে এই মালামালগুলো উদ্ধার করা হয়। চুরি হওয়া মালামাল উদ্ধার করে এয়ারপোর্ট থানায় পুলিশের সহায়তায় ভুক্তভোগীদের কাছে ফিরিয়ে দেয়ায় প্রশংসায় ভাসছেন শিক্ষার্থীরা। যে কোনো প্রয়োজনে জনগণের পাশে দাঁড়ানোর কথাও জানান তারা। আমরা এই মালামালগুলো এখন আমাদের এয়ারপোর্ট থানার যারা দায়িত্বে আছে তাদের উপস্থিতিতে আমরা আমাদের সমন্বয়ক সাহেব বর্তমান যারা এই জিনিসপত্রের মালিক, সঠিক মালিকের কাছে আমরা হস্তান্তর করছি। বিভিন্ন এলাকায় যখন আমরা গিয়েছিলাম, প্রত্যেক এলাকায় যারা লুটতরাজ করেছে তারা সেখানে অজ্ঞাতনামা হয়ে বিভিন্ন জায়গায় বলে রেখেছে যে আমরা আমাদের এই মালামালগুলো আমরা এখানে রেখে দিয়ে যাচ্ছি। তারা তাদের সেই পরিচয়গুলো তারা গোপন করে সেখান থেকে তারা স্থান ত্যাগ করে পালিয়ে গিয়েছে। এদিকে চুরি হওয়া মালামালের একাংশ উদ্ধার হওয়ায় খুশি ভুক্তভোগীরা। দ্রুত বাকি মালামালগুলো উদ্ধার করতে পুলিশ ও শিক্ষার্থীরা সহায়তা করবে বলে আশা তাদের। খোঁজ করলে আরো মালামাল পাওয়া যায়। এইটা সমন্বয় যে ভাইরা আছে তারাই বলছে যে আপনাদের মাল এইখানে প্রায় ঘরে আছে। তো আমরা সময় স্বল্পতার কারণে ভাইদের সময় স্বল্পতার কারণে আমরা সব মাল উদ্ধার করতে পারি না, কিন্তু উদ্ধার প্রক্রিয়া দিন থাকবে। শিক্ষার্থীরা জানান, বরিশাল নগরী ও জেলার 10 উপজেলায় গত 5 ও 6 আগস্ট লুটপাট, বাড়িতে অগ্নিসংযোগ ও ঘাট বাজার দখলের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে সহায়তা করা হচ্ছে বলে জানান তারা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।